বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিজির ভর্তি 2026-27 নিয়ে যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর আজকের এই একটা ভিডিওতে পেয়ে যাবে। কোন কোন সাবজেক্ট আছে, কত সিট আছে, কত টাকা লাগবে, প্রবেশিকা পরীক্ষা হবে কি না, কী কী ডকুমেন্ট লাগবে, রেগুলার আর সিসিএই কোর্সের পার্থক্য, সব কিছু খুব সহজ ভাষায় বলছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই অবগত যে এখন বর্তমানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিজির ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন চলছে। এটা আমি আগেই তোমাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছি। 25/5/2026 এই তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়েছে। এটা চলবে 5/6/2026 অবধি। তোমরা এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারো। এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং তার সঙ্গে অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যেখানে পিজি কোর্স হয়ে থাকে সকলগুলোর একটাই সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই পোর্টালের বাইরে আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকা কিছু অটোনমাস কলেজ এবং কিছু প্রাইভেট কলেজ, যেমন মেদিনীপুর ডে কলেজ, মেদিনীপুর সিটি কলেজ বা ভট্টর কলেজ বা পাঁশকুড়া বনমালী কলেজ, এমন আরও কিছু কিছু কলেজ বাদ আছে এই পোর্টালের বাইরে। তাদের অ্যাডমিশনটা নিজেদের পোর্টালের মাধ্যমে হচ্ছে। এখানে তোমরা অনেকেই দ্বিধার মধ্যে আছো যে তোমাদের তো এখনও 6 সেম কমপ্লিট হয়নি, কিন্তু এখানে নোটিশেই দেখো লেখা আছে যে তোমাদের এখন 6 সেমের কোনো দরকার নেই। তোমরা যারা এখন 5th সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা এখন 6 সেমে অ্যাপিয়ারিং আছো, তো তাতেই হবে। তো এখন তোমরা ভালো করে জানো যে তোমরা যারা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমরা এখন সবাই 6 সেমে আছো, তোমাদের 5th সেমের রেজাল্টই এখনও বেরোয়নি। তো তোমরা এখন বলছো যে তোমরা তাহলে অ্যাপ্লাইটা করবে কী করে। এখানে এটাই বলছে যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে এবং মার্কশিট তোমাদের 5th সেমিস্টার অবধি লাগবে এবং মার্কশিট তোমাদের খুবই ইতিমধ্যে বেরোবে, তারপরেই তোমরা অ্যাপ্লাইটা করে দিবে। তোমাদের এই পোর্টালে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে তোমাদের মোবাইল নম্বর, ইমেল আইডি, অ্যাড্রেস এই সকল কিছু দিয়ে, এবং তোমাদের পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস, এবিসি আইডি, আধার কার্ড এই সকল কিছু দিতে হবে এবং সাথে তোমাদের আপলোড করতে হবে তোমাদের মার্কশিট আরও, যেমন মার্কশিট, সার্টিফিকেট, ফটো, সিগনেচার এই সকল কিছু। এবং তোমরা তারপরে চুজ করতে পারবে তোমাদের প্রোগ্রাম, কোর্স এবং তোমরা স্টাডি সেন্টারগুলো কে কোথায় পড়তে ইচ্ছুক, এবং তারপরে তোমাদের রেজিস্ট্রেশন ফিটা পে করতে হবে। এবং রেজিস্ট্রেশন ফিটাও এখানে দেওয়া আছে যে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ, তোমাদের 300 টাকা পে করতে হবে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদেরকে 200 টাকা পে করতে হবে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি এই সকল ক্যান্ডিডেটদের। এবারে এখানে বলছে তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন নিবে পিজি প্রোগ্রাম এবং ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই কোর্সে, তোমাদের এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া আরও আছে, কে কোনটা নিতে আরও পারবে না নিতে পারবে সকল কিছু এখানে লেখা আছে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিই, যেমন এখানে লেখা আছে বাংলা তোমরা যারা পড়তে চাইছো পিজি, তোমাদের কি করতে হবে দেখে নাও। লেখা আছে 3 ইয়ার বিএ অনার্স আন্ডার সিবিসিএস, অর্থাৎ এনইপি এখন সিস্টেম চলছে। এর আগে যে সিবিসিএস সিস্টেম ছিল ওই সিবিসিএস সিস্টেমে তোমরা যারা 3 বছরের বিএ অনার্স ডিগ্রি করেছো তারা এখানে আবেদনটা করতে পারবে 2024, 25, 26 এই সকল ইয়ারগুলোর ক্যান্ডিডেটরা। এবং তারপরে বলছে 3rd ইয়ার বিএ সিঙ্গেল মেজর আন্ডার এনইপি, অর্থাৎ তোমরা বুঝতে পারছো সিঙ্গেল মেজর বলতে এখানে অনার্সটা বলছে বা মেজরটা বলছে। তো তোমরা যারা 3 বছরের বিএ নিয়ে পড়ছো এনইপিতে তারাও এখানে পারবে, অর্থাৎ মূলত ওই অনার্সের কথাটাই বলছে আর কি। তো এমন করে তোমরা দেখে নিতে পারবে। আমি আরও একটা উদাহরণ দেখিয়ে দিই, যেমন এখানে পলিটিক্যাল সায়েন্স লেখা আছে, এটাও সেই একই 3rd ইয়ার বিএ অনার্স সিবিসিএস, অর্থাৎ তোমরা যারা 3 বছরের অনার্স করেছো সিবিসিএস সিস্টেমে 2024, 25, 26 এই 3টা ইয়ার হওয়া দরকার। এর আগের ক্যান্ডিডেটরা তোমরা পারবে না। এবং এখানে বলছে আবারও সেই 3 ইয়ার বিএ সিঙ্গেল মেজর, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে অনার্স তোমরা কেউ যদি করছো এনইপিতে তো তারাও এখানে আবেদনটা করতে পারছে। এবং দেখো বিদ্যাসাগরে আরও একটা ভালো অপশান আছে কি, তোমরা কেউ যদি সাঁওতালি মিডিয়ামে পড়তে চাইছো অলচিকি লিপিতে তো তোমরা ওখানে পড়তে পারছো। এরও ক্রাইটেরিয়া সেমই আছে দেখতে পাচ্ছ তোমরা।
এবং আমি শেষে গিয়ে বলছি এই পিডিএফটা তোমরা কোত্থেকে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের বলে দিব, যাতে তোমরা ভালো করে সব কিছু বুঝতে পারো। এটা একটা অনেক বড় পিডিএফ, প্রায় 50 পেজের কাছাকাছি, কিন্তু এটাতে মেন জিনিস প্রায় 20-21 পাতাতেই আছে। তো তাই আমি এটা ছোট করে নিয়েছি। তো আমি একটু একটু করে স্ক্রল করছি, তোমরা চাইলে আটকে ভিডিওটা দেখেও নিতে পারো কোনটাতে কেমন কী ক্রাইটেরিয়া আছে। এবারে দেখে নাও এখানে দেওয়া আছে কটা কি সিট আছে। তো দেখে নাও এখানে যেমন এমএ ইন বেঙ্গলি তে 71টা সিট আছে। এমনভাবে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান অলচিকি ভাষায় অর্থাৎ সাঁওতালি মিডিয়ামে 13টা সিট আছে। তেমনভাবে 62টা সিট আছে এমএতে রাষ্ট্রবিজ্ঞানে। এমন করে তোমরা দেখে নিতে পারছো। বোটানিতে সিট আছে এমএসসিতে 39টা, কম্পিউটার সায়েন্সে 46টা, মাইক্রোবায়োলজিতে 30টা। এমন করে তোমরা দেখে নিতে পারছো। এবং দেখে নাও এখানে লেখা আছে আন্ডার সিসিএই অ্যাট ভিউ ক্যাম্পাস, অর্থাৎ এটা একটু আলাদা জিনিস, এটা আমি একটু পরে বলছি। তোমরা চাইলে এর আন্ডারেও কোর্সগুলো করতে পারো। এখানে দেখো বাংলাতে 33টা সিট এবং রাষ্ট্রবিজ্ঞানে 28টা, কেমিস্ট্রিতে 33টা, এমন করে সিট আছে এখানে। এই জিনিসটা আমি একটু পরে গিয়ে বলছি যে এটা কী জিনিস। এবারে দেখে নাও এখানে লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার্ড ইন দ্য অ্যাফিলিয়েটেড কলেজ অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এবারে দেখে নাও তোমরা এখানে কোন কোন কলেজ তোমাদের কোন কোন সাবজেক্ট দিচ্ছে, অফার করছে। যেমন দেখো বাংলা, এই কলেজগুলো তোমাদের যেমন বাজকুল মিলনী মহাবিদ্যালয়, বেলদা কলেজ, এগরা কলেজ, গড়বেতা কলেজ। এবং এখানে দেখে নাও সিট সংখ্যা কত। প্রথমটা হচ্ছে 28, দ্বিতীয়টা 28, তৃতীয়টা 28, তারপরটা হচ্ছে 19। এমন করে দেখতে পাচ্ছ তোমরা। এই সকল কলেজগুলো টোটালটাই বাংলা অফার করছে। ঝাড়গ্রাম, খড়গপুর, মহিষাদল, পিংলা, প্রভাত কুমার, সবং, এই টোটাল কলেজগুলো তোমাদের বাংলা অফার করছে। এবার দেখে নাও এখানে ইংরেজি কোন কোন কলেজ অফার করছে। বেলদা, ঘাটাল, খড়গপুর, মহিষাদল, পিংলা, প্রভাত কুমার। এখানে দেখতেই পাচ্ছ তোমরা চাইলে আটকে দেখে নিতে পারো। তো এই কলেজগুলো এই সাবজেক্টগুলো অফার করছে তোমাদের, তোমরা চাইলে করতে পারো। এই দেখেন এখানে জুওলজি, এগরা কলেজ, গড়বেতা, ঝাড়গ্রাম, মহিষাদল, তাম্রলিপ্ত, এই সকল কলেজগুলো তোমাদের অফার করছে। তো এখন বর্তমানে যে পিজির অ্যাডমিশনটা চলছে, এই একটা লিঙ্কে যেটা আমি দেখিয়েছিলাম প্রথমের দিকে, ওই লিঙ্কে ক্লিক করে এবং তোমরা এই সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল আপ করো এবং পরবর্তীকালে যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমরা চাইলে এই সব কলেজগুলোতেও এমএ করতে পারো কিংবা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও করতে পারো। এবং দেখে নাও তারপরে লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার ইন দ্য অটোনমাস কলেজ অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তোমরা দেখে নাও এই সকল কলেজগুলো হচ্ছে অটোনমাস কলেজ, যেমন ভট্টর কলেজ, দাঁতন, ডেবরা থানা, শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, মেদিনীপুর কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ। এই সকল কলেজগুলো হচ্ছে অটোনমাস কলেজ এবং এই সকল কলেজগুলো অনেক কিছু অফার করছে। কিন্তু এই সকল কিছু দেখতে গেলে তোমাদের এখানে দেখো লেখাই আছে যে এই সকল কলেজগুলোর ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওখানে যাবতীয় নির্দেশাবলী দেখতে হবে এবং তাদের অ্যাপ্লাইটা ওখান থেকে করতে হবে। কারণ কি এগুলো যেহেতু অটোনমাস কলেজ, তাই বিদ্যাসাগরের সেন্ট্রালাইজ পোর্টালের অন্তর্ভুক্ত নয় এরা। এবারে দেখে নাও এখানে লেখা আছে মাস্টার ইন ডিফারেন্ট প্রাইভেট কলেজ, অর্থাৎ এগুলো বিদ্যাসাগরের আন্ডারে কিছু প্রাইভেট কলেজ আছে। দেখতে পাচ্ছ এখানে তোমরা নামগুলো লেখা আছে এবং তারা কি কি সাবজেক্ট অফার করছে এখানে সেগুলোও লেখা আছে। এবং সাথে ওটাই একই জিনিস যে এদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই সকল সাবজেক্টের জন্য অ্যাপ্লাইটা করতে হবে। দেখো যেমন এখানে লেখা আছে ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, AMIK ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দুর্গাপুর, হলদিয়া ল কলেজ। এমনভাবে তোমাদের আছে মেদিনীপুর সিটি কলেজ, এই সকল কিছু আছে। দেখো মেদিনীপুর সিটিতে তোমাদের কী কী সাবজেক্ট দিচ্ছে। এগ্রিকালচার, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, ফিশারি সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, জুওলজি, ফিজিক্স, নিউট্রিশন, অনেক কিছু এখানে আছে। হিস্ট্রি, তোমরা চাইলে এখানে আবেদনটা করতে পারো, কিন্তু এরা যেহেতু সেন্ট্রালাইজ পোর্টালে নেই, এই সব কলেজের ওয়েবসাইটে গিয়ে করতে পারো তোমরা। এবারে এখানে দেখে নাও তোমাদের মেরিটটা কীভাবে ক্যালকুলেট হবে, এখানে সেটা দেওয়া আছে। এন্ট্রান্স পরীক্ষাটা হচ্ছে এবং
এন্ট্রান্স পরীক্ষার নম্বরটা থেকে 50% নেওয়া হবে এবং তোমাদের টোটাল একাডেমিক নম্বর যত থাকবে, অর্থাৎ তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের যত নম্বর থাকবে সেটার 50%, তোমাদের প্রবেশিকা পরীক্ষার 50% এবং তোমাদের আন্ডার গ্র্যাজুয়েশনের 50%, এরকমভাবে নম্বরটা নিয়ে তোমাদের একটা মেরিট লিস্ট বানানো হবে, এখানে সেটাই বলছে। এবং এখানে সেটা কী করে করবে তার কিছু রুলস রেগুলেশন বলেছে, তোমরা চাইলে ভিডিওটা আটকে দেখতে পারো। এবং তোমরা যেটা জানো যে একটা ইউনিভার্সিটি কোটা থাকে যাকে হোম ইউনিভার্সিটি সিট বলে, তো এখানেও সেই জিনিসটা আছে। এখানে 80-20 রেশিও আছে। তো তোমরা যারা এখন বর্তমানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে পড়াশোনা করছো তারা সবাই এই হোম সেন্টার অর্থাৎ 80% কোটাতে থাকবে। এবং তোমরা যারা ক্যালকাটা, কল্যাণী, বর্ধমান, বাঁকুড়া এই সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তো তোমরা এই 20% কোটাতে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের একটু সুবিধা হবে, তোমাদের যেহেতু তোমরা এই ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তাই তোমরাও যদি কোনো অন্য ইউনিভার্সিটিতে যেতে চাও তাহলে তোমাদেরও একটু অসুবিধা হবে, কেন কি তোমরা ওই ক্যালকাটা বলো, যাদবপুর বলো, প্রেসিডেন্সি বলো ওই সকল ইউনিভার্সিটির 20% কোটাতে পড়বে, কেন কি তোমরা যেহেতু ওই কলেজে আগে থেকে পড়োনি। তাই আশা করি তোমরা সকল কিছু বুঝতে পারছো। এবং এখানে বলছে যে রিজার্ভেশন থাকবে, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস এই সকল রিজার্ভেশনগুলো থাকবে। মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেরকমভাবে রুলস বানাবে সংরক্ষণের, সেই হিসেবে সিটগুলোকে সংরক্ষণের আয়ত্তে ভাগ করা হবে। এবং এখানে বলছে যে এই সংরক্ষণের ফায়দাটা তোমরা কেবল তারাই উঠাতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, তারাই। এবং এখানে বলছে যে 5% সংরক্ষণ থাকবে আনরিজার্ভ এবং রিজার্ভ দুই ক্ষেত্রেই পিডব্লিউডি ক্যান্ডিডেটের, অর্থাৎ যেই সকল ক্যান্ডিডেটরা বিশেষভাবে সক্ষম সেই সকল ক্যান্ডিডেটরা তারা সংরক্ষণ আয়ত্তে থাকুক কিংবা না থাকুক, অর্থাৎ তারা জেনারেল কিংবা এসটি, এসসি, ওবিসি হোক তাতে কোনো সমস্যা নেই, তাদের 5% সংরক্ষণ থাকবে। এবং এখানে বলছে 1% কোটা হচ্ছে স্পোর্টস এবং কালচার কোটার জন্য। তো তোমরা যারা স্পোর্টস বা কালচারে অংশগ্রহণ করো বা তোমাদের কাছে সার্টিফিকেট আরও আছে তো তোমরা এই কোটার আন্ডারে অ্যাপ্লাইটা করতে পারছো। এবং এটা যাবতীয় সব ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা আটকে দেখতে পারো কিংবা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি এই পিডিএফটা তোমরা কী করে ডাউনলোড করবে। এবং এখানে বলা হচ্ছে যে তোমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে তখন তোমাদের থেকে মার্কশিট, সার্টিফিকেট এই সকল কিছু ভেরিফাই করা হবে এবং তোমরা কোনো কিছু এডিট আরও করনি তো এই সকল কিছু দেখা টাকা হবে, এগুলি এখানে মূলত বলছে। এবং তোমাদের ফাইনাল সেমিস্টারের মার্কশিটও দেখবে তারা ভেরিফিকেশানের সময়, কেন কি যতটা সম্ভব ভেরিফিকেশান অবধি তোমাদের 6 সেমের পরীক্ষা হয়ে গিয়ে তোমরা মার্কশিটও পেয়ে যাবে হাতে, কেন কি এখানে কথা না বললেই নয়, তোমাদের পরীক্ষা হয় এবং তারপরে তোমরা রেজাল্ট পাও মূলত 45 দিন লেখা থাকে, এ সময় কেউ 2 মাস বের করে দেয়। কিন্তু লাস্ট সেমেরটা কি হয়, পরীক্ষাটাও তাড়াতাড়ি হয় এবং তোমরা রেজাল্টটাও 30 দিন লেখা থাকে এবং তোমরা আশা করি 30 দিনেই পেয়ে যাবে রেজাল্টটা। তো তাই এখানে বলছে যে ফাইনাল সেমিস্টারের মার্কশিটটাও ওখানে ভেরিফিকেশানের সময় দেখবে। এবং এখানে বলছে তোমাদের এইচএসের পার্সেন্টেজটা এমনভাবে ক্যালকুলেট হবে টপ 5 সাবজেক্ট তারা ধরবে। এবারে দেখে নাও এখানে লেখা আছে ফি স্ট্রাকচার, অর্থাৎ এবারে দেখতে পাচ্ছ তোমাদের টাকার অঙ্কটা এখানে লেখা আছে। দেখে নাও এখানে বলছে ফি ফর পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড ব্যাচেলার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম এক্সেপ্ট পিজি প্রোগ্রাম রানিং CCAE ফর দ্য academic year 2026-27 ইনক্লুডিং এক্সাম ফি। দেখে নাও, অর্থাৎ এখানে সকল কিছু ফি তোমাদের অ্যাড করা আছে, ইনক্লুডিং এক্সাম ফিও বলেছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার সময় আশা করি আর কিছু টাকা দিতে হবে না। দেখে নাও এখানে যেমন এখানে বাংলা লেখা আছে, বাংলা ফার্স্ট সেমে তোমাদের 1500 টাকা, তারপরে 700 টাকা, থার্ড সেমে 1300 এবং চতুর্থ সেমে 900 টাকা, টোটালে তোমাদের 4400 টাকা দিতে হবে। এবং এখানে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানে যাচ্ছে তোমাদের 1500, 700, 1300, 900, টোটালে 4400 টাকা। তেমন করে তোমরা দেখে নিতে পারো, আমি সব সাবজেক্টগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা আটকে দেখতে পারো। এখানে দেখো আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, ফি ফর দ্য পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম রানিং আন্ডার CCAE ফর অ্যাকাডেমিক ইয়ার 2026-27 ইনক্লুডিং এক্সাম ফি। দেখতে পেয়েছ এখানে বাংলাটা দেখো,
টোটালে হচ্ছে 24,000 টাকা। এবং দেখো প্রথমে বাংলার ফি হচ্ছে 4,400 টাকা। দেখতে পেয়েছো কতটা ফারাক। এবং আমি আরও একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স দেখে নাও, সেই একই টাকা 24,000, কিন্তু এখানে দেখো 4,400। তো দেখতে পেয়েছো এত ফারাক। এবারে আমি বলে দিয়েছি ব্যাপারটা কি হচ্ছে, এরকমটা হওয়ার কারণ কি। CCAEর পুরো কথাটা হচ্ছে সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন। অনেক বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের মাধ্যমে কিছু পিজি কোর্স করানো হয়। এগুলো সাধারণত রেগুলার পিজি কোর্সের থেকে আলাদা, তাই এমনটা এখানে টাকাটা বেশি যাচ্ছে। এবং এগুলো সাধারণত ডিস্টেন্স কিংবা ইভিনিং এরকম সময় হয়ে থাকে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও ইভিনিংয়ের একটা অপশান আছে, এবং যেটা আমি আগে তোমাদের দেখিয়েছিলাম অনেকটা যে উপরের দিকে, এই যে এই জিনিসটা এবারে বুঝতে পেরেছ। এই যে এখানে লেখা আছে CCAE, এটা ইভিনিং বা একটু আলাদা টাইপের কোর্স, তাই জন্য এখানে তোমাদের অনেক টাকাই বেশি দিতে হচ্ছে। এবং এটা রেগুলার কোর্সের থেকে একটু আলাদা টাইপের কোর্স আর কি। তো তাই জন্য দেখো এখানে হচ্ছে ধরো সিটের সংখ্যা যেমন, এখানে সিটের সংখ্যা তেমনটা নয়, বা এখানে সকল সাবজেক্টগুলো নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই এখানে এমন বেশি টাকা যাচ্ছে তোমাদের। আশা করি তোমরা টাকার অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবারে দেখে নাও, এখানে আবার আছে ফি ফর দ্য অ্যাফিলিয়েটেড কলেজ ফর অ্যাকাডেমিক সেশন ইন 2026-27 ইনক্লুডিং এক্সাম ফি। অর্থাৎ এখানে কলেজগুলোতে যে পিজি কোর্সগুলো অফার হচ্ছে, সেই কলেজগুলোতে তোমাদের কত টাকা ফি যাবে এখানে সেটা বলছে। যেমন দেখো প্রথমে হচ্ছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়। এখানে বাংলা, ইতিহাস, ফিলোসফি, সংস্কৃত এই সকল যে সাবজেক্টগুলো আছে এইগুলোর টোটাল ফি হচ্ছে এত টাকা। তারপরে আছে বেলদা কলেজ, তারপরে আছে এগরা কলেজ, তারপরে আছে গড়বেতা। এমন করে তোমরা দেখতে পাচ্ছ, আমি খালি স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে আটকে দেখে নিতে পারো ভিডিওটা, যে কোন কলেজে কোন কোন সাবজেক্টে কত টাকা করে যাচ্ছে এবং সিট ক্যাপাসিটি কত, আমি সেটা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। এবারে দেখে নাও, এটা আরও খুব গুরুত্বপূর্ণ একটা পেজ। এখানে লেখা আছে প্রভিশনাল শিডিউল ফর অ্যাডমিশন টু পিজি অ্যান্ড ব্যাচেলার্স অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম। এবারে দেখে নাও, এখানে তোমাদের কিছু স্টেজ আছে। যেমন এখানে প্রথমে বলছে যে অনলাইনে 25 তারিখ থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, এবং এটার লাস্ট ডেট হচ্ছে 5/6/2026 অবধি। এবং দেখে নাও এখানে লেখা আছে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেশান ফর CET। এটা তোমাদের হবে 8/6/2026। এবং তোমরা কারেকশান বা এডিট তোমরা করতে পারছো 8/6/2026 থেকে 9/6/2026। এবং তোমরা এখানে ম্যাক্সিমাম 2 বার এডিট করতে পারছো, এর বেশি পারবে না। এবং দেখে নাও এখানে লেখা আছে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেশান ফর CET আফটার কারেকশান, অর্থাৎ কারেকশানের পরে। এটা 10/6/2026 বেরোবে। এখানে লেখা আছে ইস্যু অফ অ্যাডমিট কার্ড টু দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর CET, অর্থাৎ তোমরা যে এন্ট্রান্স পরীক্ষাটা দিবে তার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড এই দিনকে ইস্যু হবে 10/6/2026 এই তারিখে। এবং দেখো এখানে লেখা আছে ডেট অফ কমন এন্ট্রান্স টেস্ট সাবজেক্ট ওয়াইজ এক্সামিনেশন শিডিউল উইল বি নোটিফাই লেটার ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। এটা হচ্ছে 6/6/2026 থেকে 19/6/2026 এই ডেটে। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমাদের এন্ট্রান্স টেস্টটা হচ্ছে, এবং এটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ হবে। এবং এখানে বলছে তোমরা তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে চোখ রাখো, ওখানে আপ টু ডেট হতে থাকবে। এবং এখানে বলছে এইসব শিডিউলগুলো মেবি চেঞ্জ হতে পারে, তো চেঞ্জ আরও হলে তোমরা ওয়েবসাইটে এই সকল কিছুর তথ্য জানতে পারবে। এবং তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আমি সকল কিছু আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করি। সব থেকে বেশি আমি আপডেট দিই তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি রিলেটেড। এবারে দেখেন এখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী লাগবে। এবং 1 নম্বর পয়েন্টে এখানে বলছে তোমরা যে অনলাইনে আবেদন করবে ওই আবেদনের ফর্মটা প্রিন্ট আউট লাগবে, এবং সাথে তোমাদের ফটোগ্রাফ লাগবে পাসপোর্ট সাইজের। 2 নম্বর পয়েন্টে বলছে তোমাদের 10 পাস মার্কশিট লাগবে জেরক্স, এবং সাথে নিচে তোমার সই হবে। 3 নম্বরে বলছে তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর নাহলে সার্টিফিকেট লাগবে, অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আরও লাগবে, এবং সাথে সেগুলো জেরক্স, এবং সাথে
নিচে তোমার সই থাকবে। এবং 4 নম্বরে বলছে কাস্ট সার্টিফিকেট বা যারা ডিসেবল তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট, এই সকল সার্টিফিকেটগুলো লাগবে জেরক্স, সাথে তোমারই নিচে সাইন থাকবে, এগুলোই বলছে। এবং এখানে আবারও বলছে তোমরা কাস্টের সংরক্ষণটা তখন নিতে পারবে যখন তোমরা স্থায়ী বাসিন্দা হবে ওয়েস্ট বেঙ্গলের, তখনই। এবং তোমাদের কারোর যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে সেটাও লাগবে, এবং সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 হওয়া চাই। এবং তোমরা যারা স্পোর্টস বা কালচার এই সকল কোটাতে পড়ছো তোমাদের ওই সার্টিফিকেটগুলো লাগবে, এখানে এইসবই লেখা আছে। এবং এখানে 7 নম্বর পয়েন্টে বলছে তোমরা যারা অন্য ইউনিভার্সিটির সেই সকল ছাত্রছাত্রীদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, এবং তোমরা ভর্তি হওয়ার 2 মাসের ভেতরেই তোমাদের এটা দেখাতে হবে। এবং তোমাদের এখানে আধার কার্ড লাগছে, এবং তোমাদের এবিসি আইডি লাগছে। এবং এখানে 10 নম্বরে বলছে অ্যান্টি র্যাগিংয়ের একটা ফর্ম আরও আছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে অনলাইনে, ওটা তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা এই লিঙ্কে ক্লিক করবে, দিলেই তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, দিলে তোমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে আরও অসুবিধা হয়ে থাকে সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং এখানে তোমাদের ভেরিফিকেশনের সময় অনলাইনেও অরিজিনালগুলো সব লাগবে, দেখবে তারা, এটাই হচ্ছে কথা। এবং এখানে একটা কথা না বললেই নয়, এখানে হোস্টেলেরও ব্যবস্থা আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ হোস্টেলের সিট সংখ্যা এখানে দেওয়া আছে, গার্লসদের জন্য কত, ছেলেদের জন্য কত, এখানে সব কিছু দেওয়া আছে। তোমরা চাইলে পড়ে দেখে নিতে পারো। আমি আর ভিডিওটা লম্বা করছি না, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এবারে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই পিডিএফটা ডাউনলোড কী করে করবে। তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, দিয়ে তোমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। তোমরা এখানে ক্লিক করবে, দিলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস আসবে। এবারে তোমরা এই যে এখানে লেখা আছে পিজি অ্যাডমিশন 2026, এখানটায় ক্লিক করবে। এবারে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, দিয়ে দেখো এখানে যে লেখা আছে রিড বিফোর অ্যাপ্লাই, প্রথমে যে পিডিএফ বলে লেখা আছে তোমরা এখানে ক্লিক করবে, দিলে তোমাদের ফোনে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এটা 50 পেজের পিডিএফ, কিন্তু এখানে 20 পেজের কাজের আছে, আর বাদ বাকি এটা ওটা লেখা আছে। তো তোমরা ভালো করে রিড করে নিবে। আমি যেগুলো দেখেছি সেই পেজগুলো রিড করার চেষ্টা করবে, মেন ইনফরমেশানগুলো আছে, এছাড়া আর কিছু না। এবং তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় কিংবা যদি কিছু অ্যাপ্লাই করতে গিয়ে সমস্যা আরও হয় সেগুলো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেগুলোর উত্তর তোমাদের দিয়ে দিব। এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।